হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকের ব্লগটি হচ্ছে মুসাফুর সমুদ্র সৈকত নিয়ে। মুসাফুর সমুদ্র সৈকত আসলে কি এটা আপনি আসলে কি গ্রামের ফিল পাবেন নাকি আসলে সৈকতের একটা ফিল পাবেন? মুসাফুর সমুদ্র সৈকতে কিভাবে আসবেন, তারপর হচ্ছে এখানে আসার পরে কি কি অনুভব করতে পারবেন, আসার পরে আপনাদের ফিলিংসটা কেমন হবে, এটা আমি পুরো ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব। মুসাফুর সমুদ্র সৈকত আসলে কি এটা আপনি আসলে কি গ্রামের ফিল পাবেন নাকি আসলে সৈকতের একটা ফিল পাবেন? এখানে বলতে গেলে দুইটার ফিলই পাবেন। আসার পথে আপনি যখন মুসাফুর সমুদ্র সৈকতে আসবেন, আসার পথে যে গ্রামীণ যে সৌন্দর্যগুলো দেখবেন, এক কথা আপনি পাবেন হচ্ছে গ্রামের ফিল। আর যখন এই যে লোকেশনে চলে আসবেন, আসার পরে পাবেন হচ্ছে মুসাফুর সমুদ্র সৈকতের একদম অরিজিনাল ফিলটা। আমরা আসার পথে একটু হতাশ হয়েছিলাম, কারণ হচ্ছে যতটুকু আসতেছিলাম আসার পথে দেখতেছিলাম যে শুধু গ্রাম আর গ্রাম। বাট একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে কবি জসিমউদ্দিনের কথা তখন মনে পড়ছিল, যিনি গ্রামের সৌন্দর্য নিয়ে অনেক লেখালেখি লিখতো, তখন ওনার কথা মনে হয়েছে। বাট এখানে আসার পরে আমরা টোটাল আসছে হচ্ছে আজকে 5 জন, আমরা স্কুল টিচার 5 জনে আসার পরে এখানে সর্বপ্রথম নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে খাবার খাইলাম, দুপুরে খাবার খাওয়ার পরে এখানে সকলে আমাদের নিজেদের মতো করে এনজয় করতেছি টাইমটা। তো ওভারঅল মুসাফুর সমুদ্র সৈকতের যে এক্সপিরিয়েন্স, কিভাবে আসবেন, কত টাকা ভাড়া হইতে পারে, সব এই ভিডিওতে আপনাদের জন্য কভার করে দিব, যাতে করে আমরা আসতে যে প্যারাটা হয়েছে এই প্যারাটা না হয়। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মুসাফুর সমুদ্র সৈকত, নোয়াখালীর একটা অংশ। সো আমরা 8:15-তে রওনা দেওয়ার পর আজকে 1 ঘন্টা হুন্ডা রাইড করার পরে এখন আমরা হালকা নাস্তা করবো। নাস্তা করার পরে চলে যাব আবার মুসাফুর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো আমরা এখন যেখানে আছি, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, হাইওয়ের পাশে হচ্ছে জগন্নাথ দিঘি, 14 গ্রাম, কুমিল্লা। এখানে একটা দিঘি আছে, দিঘিটা ঐতিহ্যবাহী একটা দিঘি। এটা দিঘির সৌন্দর্যটা আমি একটু আপনাদেরকে যদি দেখাই, সাথে আমার টিম মেম্বার আছে 4 জন, আমি সহ 5 জন, টোটাল 5 জন আসছি আমরা আজকে। এই যে এখানে আমার টিম লিড চা খাইতেছে। তো এটা হচ্ছে জগন্নাথ দিঘি। দিঘিটা অনেক বড়ই আছে। যেতেছেন স্যার? নোয়াখালী কি বিভাগ চাই? হার্ট ব্রোকেন, চশমা ভেঙে গেছে। মুসাফুর সমুদ্র সৈকতে কখনো যাওয়া হয় নাই, আজকে হচ্ছে ফার্স্ট, এবং এটা হচ্ছে আমার ফার্স্ট বাইক জার্নি, তাও আবার স্কুলের স্যারদের সাথে। তো দেখা যাক মুসাফুরের ট্রিপটা আজকে কেমন হয়।
নাই এটা যেমন ভালো লাগবো হইরানি যাই কোনো আমার বাবু সিঙ্গেল যান গুগল ম্যাপ রে অনুসরণ করে আসছি এখন গুগল ম্যাপ আপনার রোড দেখাইছে সেই রোডটা তো একের রাস্তা ভাই আমাদেরকে গুগল লোকেশন দিছে এই ম্যাপে আসার জন্য আসার পরে সুন্দর একটা লোকেশন দিছে ভাই রাস্তা কি লেভেলে পিছিয়ে আমি এদিকে নেই মানে এই যে রাস্তার এই অবস্থা কারণ না আরে লিজা করব না বাড়ি কোনটা চলো ধন্যবাদ আমি আনছি একটা আমার কাটা গুললেই পারবো আমি আস্তে আস্তে সেই ব্লগ বাড়াই যাবে সো আমি এখন আসি হচ্ছে মুসাপুর সমুদ্র সৈকতে গুগল ম্যাপ দেখে আসছিলাম এই কারণে একটু রাস্তাটা ম্যাপটা ঠিক ছিল বাট রিসেন্ট যেই বন্যা হয়েছিল এই বন্যার কারণে যে মুসাপুরের যে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার একটা রাস্তা ছিল এটা ভেঙে গেছে। আমি যদি দেখাই এই যে রাস্তাটা এই অংশ থেকে এখনও ফাটা আছে, যে অংশটা থেকে ভেঙে গেছে, জাস্ট ভেঙে এই রাস্তাটা এখান থেকে ওই যে একদম শেষ পর্যন্ত ছিল, বাট বন্যার কারণে এটা ভেঙে একসাথে হয়ে গেছে। সো আমরা এখন অন্য জায়গায় যাইতে হবে, অন্য সাইড দিয়ে যাইতে হবে। দেখি শেষ পর্যন্ত মুসাপুর সমুদ্র সৈকতের কতটুক ভিউ নিতে পারি বা আমরা সন্তুষ্ট হতে পারি।
সো আজকের ট্যুরে যে আমরা 5 জন আসছি, আমি মোহাম্মদ রাফেল রানা, ইকবাল ভাই লোডিং এ আছে বিয়ে করবে, সারোয়ার ভাই, তারপর হচ্ছে মুবারক ভাই, আমাদের কালাচান, ইয়াকুব ভাই। সো আমরা 5 জন আসছি হচ্ছে হুন্ডা দিয়ে। আমি গরিব, এ কারণে আমার হুন্ডা নাই। এই দুইজনের বড় লোকস, তাদের হুন্ডা আছে। সো আসতে একটু প্যারা খাইছি, বাট এনজয় করতেছি অনেক। ভাই কেমন লাগতেছে আপনাদের ফিলিংস? ইয়াকুব ভাই কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো। কেমন লাগতেছে ভাই? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছি। ভাবিনি নিয়ে আইলেন না? নেক্সট টাইম। সারোয়ার ভাই? আমি আর কি বলবো, আমি তো ড্রাইভার ছিলাম, বুঝিনি কেমন লাগছে, কিভাবে আসলাম। যারা ড্রাইভার আছে তাদের অবস্থা খুবই খারাপ, যারা পিছনে ছিল তারা এনজয় করছে, আর আমরা আবার মাঝখান দিয়ে অ্যাক্সিডেন্ট হইলেই কি আর বলবো, অবস্থা এমনি খুব খারাপ। ঠিক আছে নাকি কেউ লাগতেছেন? না, আমি আসছি 5 জন লইয়া, যে আপনারা আছেন 5 জন, এই 5 জন নিয়ে আসলাম আর কি। অনুভূতি কেমন? অনুভূতি অনেক ভালো, খুব ভালো, সেই স্বাদ। জি ভাই দিতেছি, ফেসবুক দুইটাই দিতেছি। সো আপনি যদি এখানে আসতে চান, সর্বপ্রথম আসতে হবে নোয়াখালী। নোয়াখালীর সোনাপুর বাজারে আসবেন। আসার পরে যে কোনো একটা সিএনজি যদি ঠিক করেন, আপনাকে এই মুসাপুর সমুদ্র সৈকতে নিয়ে আসবে। ভাড়া সম্ভবত 110 টাকা। আমরা যেহেতু হুন্ডা দিয়ে আসছি, এই কারণে ভাড়ার যে এক্সাক্ট যে পেয়ারটা এটা আমি বলতে পারতেছি না, বাট যতটুকু জানি 110 টাকা সিএনজি ভাড়া। তো আপনারা যারা ঢাকা থেকে আসতে চাইবেন, অবশ্যই আগে নোয়াখালীতে আসতে হবে, তারপরে নোয়াখালীর সোনাপুর বাজার থেকে মুসাপুর সমুদ্র সৈকতে আসবেন। অবশ্যই লোকেশন গুলো ভালোভাবে জেনে আসবেন। যারা হুন্ডা দিয়ে আসবেন, গুগল ম্যাপের উপর বিশ্বাস করবেন না, কারণ হচ্ছে গুগল ম্যাপ দিয়ে আপনাকে যখন এই মুসাপুর সি বিচে আসবেন, তখন আপনারা একটা সমস্যায় পড়তে পারেন। কারণ হচ্ছে রিসেন্ট যে বন্যা হয়েছে, এই বন্যার কারণে কিন্তু মুসাফর সমুদ্র সৈকতের কিন্তু 2টা পয়েন্ট আছে। এই 2টা পয়েন্টের থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আসার জন্য একটা ব্রিজ ছিল। এই ব্রিজটা রিসেন্ট যে ফ্লাড হয়েছে, ফ্লাডের কারণে ভেঙে গেছে। তো আপনারা যদি সঠিকভাবে না আসতে পারেন, আমাদের মতো বিপদে পড়বেন।
তো অবশ্যই আসার সময় সঠিক তথ্য নিয়ে আসবেন। সো মুসাফুর সমুদ্র সৈকতে আসার পর থেকে এখনো পর্যন্ত সময়টা অসাধারণ কাটতেছে। কারণ হচ্ছে এই যে বিকালের যে মুসাফুর সমুদ্র সৈকতের সৌন্দর্যটা এক কথা বলতে ভাই অসাধারণ। আপনি দেখেন এই পাশে হচ্ছে নারকেল গাছ, এই পাশে পিছনে হচ্ছে আমার সমুদ্র সৈকত। জাস্ট বাই ওয়াসাম ওয়াসাম ওয়াসাম। সকাল 8টায় রওনা হওয়ার পরে আমরা এখানে যেহেতু ম্যাপে একটু ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার কারণে আস্তে আস্তে একটু লেট হয়েছিল। অলমোস্ট 1টা বাজে আসছিলাম এই মুসাফুর সমুদ্র সৈকতে। আসার পরে নামাজ পড়ার পরে যে মুহূর্তটা কাটালাম এখানে, বিকালের যে মুহূর্তটা আসলে অসাধারণ লাগছে। আরো কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে যাব কুমিল্লার উদ্দেশ্যে। সো আমি এর আগে আপনাদেরকে লোকেশনটা জানাইছিলাম কিভাবে আসতে হবে মুসাফুর সমুদ্র সৈকতে। তো যারা আসতে চান অবশ্যই সঠিক তথ্য নিয়ে আসবেন এবং এখানে এনজয় করতে পারবেন। চাইলে কিন্তু এখানে নামতে পারতেন, বাট এখানে দেখেন পানি যেহেতু কম আছে, পানি স্বল্পতার কারণে আপনি কিন্তু চাইলে এখন নামতে পারবেন না। সো একটা ব্যাড লাগ আমাদের জন্য যে আমরা প্রস্তুতি নিয়ে আইসো আমরা এখানে নামতে পারি নাই, বাট পানি যদি থাকতো আমরা অবশ্যই এখানে নামতে পারতাম। বুঝতে পারতেছেন এখানে যে ভিউটা, এই ভিউটা আসলেই অসাধারণ, এক কথায় অসাধারণ। যারা বিকালের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তারা অবশ্যই বন্ধু বান্ধব নিয়ে চলে আসবেন এই মুসাফুর সমুদ্র সৈকতে। কারণ হচ্ছে আপনি যখন একা আসবেন তখন কিন্তু আপনার মুডটা একটু অফ থাকতে পারে। সো সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। সো এটা হচ্ছে মুসাফুর সমুদ্র সৈকতের একটা ফিল।
এই ফিল্ডের মধ্যে আপনি দেখতে পারবেন অনেক মানুষ রেস্ট নিচ্ছে, যারা এখানে হুন্ডা আসে রাখছে, হুন্ডা রেখে তারা এই বিচের সৌন্দর্যটা উপভোগ করতেছে। আর হচ্ছে এখানে দেখেন এই পাশে হচ্ছে অনেক ভেড়া আছে। এখানে আপনি আসলে ভেড়ার মাংস পাবেন, মহিষের মাংস পাবেন, আর তারপর হচ্ছে স্পেশাল হচ্ছে সামুদ্রিক মাছ পাবেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রেগুলার যে খাবারটা খান এইটা আইসা কোনো জায়গায় খাবেন না, স্পেশাল কিছু ট্রাই করবেন। বিশেষ করে সমুদ্র এলাকায় আসলে সামুদ্রিক যে মাছ আছে এই মাছগুলো ট্রাই করতে পারেন। আমার কাছে আমি ভাবছিলাম সামুদ্রিক মাছটা হয়তো ভালো লাগবে না, বাট একটা পর্যায়ে আমি যখন সামুদ্রিক মাছটা দেখলাম আমার কাছে একটু লোভ লাগছিল। সো আমি প্ল্যান চেঞ্জ করে খাইছিলাম হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছটা আমি ভিডিওতে দিয়ে দিছি, অসাধারণ ছিল টেস্ট। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কোনো জায়গায় ঘুরতে গেলে ইউনিক কিছু ট্রাই করবেন। তো আপনাদের জন্য খাবার নিয়ে এটা হচ্ছে সাজেশন। আর দামটা ছিল 100 টাকা, দামটা ছিল 100 টাকা, 120 টাকা, সরি 120 টাকা ছিল দাম। আর হচ্ছে আলুর ভর্তা, সাথে ছিল ডাল, আর হচ্ছে ভাত আপনার জন্য আনলিমিটেড। সো আপনি এখানে খাবারের জন্য যে চিন্তায় থাকতে পারেন যে খাবার পাবেন কিনা, অবশ্যই খাবার পাবেন। আর বেশি দাম হবে কিনা, বেশি দামও না, পর্যাপ্ত পরিমাণে যা ছিল আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। কেমন আছেন না? তুমি এত সহজে ভুলতে পারো, অন্য কাউকে জড়িয়ে ধরো, আমি কেন ভুলে যেতে পারি না। তুমি মোবারক ছেড়ে ছেড়ে চলে গেলে, অন্য কারো ঘরে গিয়ে বাসা বাঁধলে, মোবারক স্যার একা থাকতে পারে না। প্রতি সকাল বেলা এসে বলে, একা একা রে ভাল লাগে না ঘরে, আমি কেন আর, আমি কি কোনো আর বিয়ে করবে না। সো সারাদিন ঘোরাঘুরি করার পরে আমরা এখন চলে যাব হচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে। আমরা আসছিলাম প্রায় 1টা বাজে, এখন অলমোস্ট 5টা বাজে। তো আমরা কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করছি। সো সকলের কাছে ঘুরে কেমন লাগছে? অনেক ভালো। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সি ইউ গাইস।